আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে যে আইডেন্টিফিকেশন অফ জিরান্ড এন্ড পার্টিসিপল। আইডেন্টিফিকেশন অফ জিরান্ড এন্ড পার্টিসিপল যেটা হয়, তো দেখো মানে নরমালি খুব কনফিউজিং কিছু কোয়েশ্চেন থাকে, কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল এগুলা নিয়ে আমাদের সবসময় কাপঝাপ থাকে। একই চেহারার হয় কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না কখন কোনটা জিরান হবে কোনটা পার্টিসিপল হয়, এই বিষয়গুলো নিয়ে, তাই না? তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করবো যে আমাদের আজকে চেষ্টা থাকবে যত ধরনের জিরান পার্টিসিপল আছে, যত ধরনের জিরান পার্টিসিপল যত ধরনের আছে আমরা শেষ করার চেষ্টা করবো, যাতে করে আমরা পরীক্ষা দিতে পারি। কারণ পরীক্ষায় মূলত আইডেন্টিফিকেশন আসে, অর্থাৎ এটাকে জিরান নাকি পার্টিসিপল, আমাদের মূল কাজটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারলেই হয়েছে। এটা কেন হয়েছে, কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, এটার আন্ডারলাইং কি ধরনের মেকানিজম রয়েছে সেগুলো না জানলে হয়েছে। আমার মতো যারা খারাপ ছাত্র রয়েছে, আমরা যারা আমাদের বুঝতে কঠিন কষ্ট হয়, আমাদের কাজ হচ্ছে পরীক্ষায় মার্কস পাইলেও হয়েছে, ফাইন। তো তোমরা বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত হয়েছে আমার সাথে, তোমরা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু কাইন্ডলি জানাও, যে আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। জাস্ট শুনতে পাইলে আমাকে একটু জাস্ট জানাও যে তোমরা স্পষ্ট আমাকে শুনতে পাচ্ছ কিনা। শুনতে পাচ্ছ কি আমাকে স্পষ্ট? আমাকে তোমার কাছ পর্যন্ত শুনতে পাওয়া যায় কিনা স্পষ্ট, তাহলেই হবে আমার। ওকে, ফাইন। যদি হয়ে থাকে তাহলে চলো আমরা দেখি কিভাবে আমাদের এটা যত দ্রুত সমাধান করা যায়। ওকে, দেখো একটা জিনিস খুব মনোযোগ দিয়ে দেখো। জিরান পার্টিসিপলের বেসিক ব্যাপারটা হচ্ছে, খেয়াল করো, বেসিক ব্যাপারটা হচ্ছে যে ও মাই গডনেস কত ওকে, জিরান্ড, এটা হচ্ছে জিরান্ড আর হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল পার্টিসিপল। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে একটা জিনিস খেয়াল করতে হবে, খুব মনোযোগ দিয়ে একটা জিনিস খেয়াল করতে হবে। সেটা হচ্ছে পার্টিসিপল আবার তিনটা ধরন হয়, পার্টিসিপলের তিনটা ধরন। একটা ধরন কি হয় দেখো, একটা ধরন হয় এটাকে বলা হয় তোমার প্রেজেন্ট পার্টিসিপল, যেটা হচ্ছে ভার প্লাস আইএনজি, এই ফর্মটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আরেকটা পার্টিসিপল হচ্ছে, সেটা হচ্ছে V3 ফর্মটা হচ্ছে এক ধরনের পার্টিসিপল। আবার আরেকটা ফর্ম আছে, সেই ফর্মটা হচ্ছে কি জানো, হেভিং প্লাস V3 ফর্ম, হেভিং প্লাস V3 ফর্ম। পার্টিসিপলের তিনটা ধরন হয়, একটা হচ্ছে ভার প্লাস আইএনজি, একটা হচ্ছে V3, একটা হচ্ছে হেভিং প্লাস V3। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, যেমন ডু একটা ভার্ব, এটা ডুইং, এই ডুইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, রাইট? ডান, এই ডান হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল, ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর হেভিং ডান কি, হেভিং ডান, এই হেভিং ডান হচ্ছে তোমার পারফেক্ট পার্টিসিপল, এটার নাম কি পারফেক্ট পার্টিসিপল। এবং এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এগুলো কোন ধরনের ভার্ব? নন ফাইনাইট ভার্ব। দেখো পার্টিসিপলটা তিন ধরনের হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটার নাম হচ্ছে কি, এই যে এই জাস্ট V4, সামনে কিন্তু অক্সিলারি নাই, কোন ধরনের অক্সিলারি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো কিন্তু কিচ্ছু নাই, জাস্ট V4। জাস্ট V4টা যখন বসবে, জাস্ট V4টা যখন বসবে, এটার নাম হবে প্রেজেন্ট পার্টিসিপল, এটার নাম কি প্রেজেন্ট পার্টিসিপল। আর যখন V3টা বসবে, এই V3টার নাম হবে তোমার পাস্ট পার্টিসিপল, কি পাস্ট পার্টিসিপল। আর এই যে হেভিং প্লাস V3, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, তাই না? ওকে, পারফেক্ট পার্টিসিপল। আর জিরান্ডের বিষয়টা কি, জিরান্ডের বিষয়টা হচ্ছে শুধুমাত্র V4 বসে, V4 বসে, এটা হচ্ছে কি ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি। আচ্ছা, তার মানে এখানে একটা জিনিস দেখো, মূলত ঘটনা কোন জায়গায়, এই দুইটার চেহারা কিন্তু এক, দেখো এই দুইটার চেহারা এক, এই দুইটা দেখো, এই দুইটার চেহারা এক। অর্থাৎ তোমার পার্টিসিপলের প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের চেহারাটা সেম, একদম সেম, একদম যেমন এই যে ডুইং, এই যে দেখো ডুইং, একদম দেখে একই চেহারা এটা। তাইলে এটার নাম কখনো কখনো প্রেজেন্ট পার্টিসিপল হয়, কখনো কখনো কি হয়, জেরান্ড হয়, তাই না? জেরান্ড হয়, খেয়াল করো। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের চেহারাটা V4 এবং জিরান্ডের চেহারাটা সেম, জিরান্ডের চেহারাটা কি সেম, কিন্তু কখনো কখনো এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি বা পার্টিসিপল বলি, আবার কখনো কখনো সেটার নাম কি বলি, আমরা জিরান্ড বলি। আচ্ছা, তাইলে কখন আমরা জিরান্ড বলি, যখন এই V4টা, V4টা তোমার নাউনের কাজ করে, নাউনের কাজ করে, তখন আমরা জিরান্ড বলি। আবার এই V4টা যখন অ্যাডজেক্টিভের কাজ করে, কিসের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, তখন আমরা তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলি, ফাইন। এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা। যখন আমরা যে নাউনের কাজ করে, এখন পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করবেন এটা কি নাউনের কাজ করছে নাকি এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, এগুলো পরীক্ষায় আসে না।
মানে এই আলোচনাটা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা করলাম এগুলা পরীক্ষায় আসবে না, পরীক্ষায় যেটা আসবে আমি সেটা দেখাই দিব তোমাকে। আচ্ছা, তাহলে একই চেহারা, একই চেহারা। ধরো একটা কি, ধরো রাইটিং, জাস্ট কি রাইটিং, একটা শব্দ রাইটিং। এই রাইটিংটা এটা জিরান্ডও হইতে পারে, এটা জিরান্ডও হইতে পারে, আবার এটা পার্টিসিপলও হইতে পারে। কি হইতে পারে? পার্টিসিপলও হইতে পারে। এখন বিষয়টা হচ্ছে কি, পার্টিসিপল কখন হবে? যদি সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। আর জিরান্ড কখন হবে? যদি সেটা নাউন হিসাবে কাজ করে। যদি কি হিসাবে কাজ করে? নাউন হিসাবে কাজ করে। এখন ভাই এই পর্যন্ত তো ভাই আমরা সবাই জানি, এই পর্যন্ত জানি না ফায়দা কি? এখন এই পর্যন্ত জানি না কোনো কোনো ফায়দাই নাই, কারণ পরীক্ষায় তো লেখা থাকবে না যে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে সুতরাং এটা পার্টিসিপল, এটা জিরা নাউনের কাজ করছে সুতরাং এটা জিরান্ড। তোমাকে খুঁজে নিতে হবে, খুঁজে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল। চলো আমরা খুঁজে নেই নাউনের কাজ কখন করছে, এটা আমরা কেমনে বুঝবো? আচ্ছা, খোঁজার পদ্ধতি হচ্ছে, খেয়াল করো খোঁজার পদ্ধতি। তুমি যদি দেখো ভার্বের, খেয়াল করো, এক নাম্বার এটা মেথড, এক নাম্বার হ্যাক, এটা হচ্ছে কি, ধরো এক নাম্বার আমি বলতে পারি কি, এক নাম্বার তাবিজ, তাবিজ আছে এটার এক নাম্বার তাবিজ। এই তাবিজ দিয়ে হচ্ছে কি আমরা পরীক্ষায় ভালো করব। তাহলে এক নাম্বার তাবিজ, এক নাম্বার তাবিজ হচ্ছে কি, তুমি যদি দেখো ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে, কি হিসাবে কাজ করেছে? ভার্বের সাবজেক্ট হিসাবে ভার প্লাস আইএনজি কাজ করেছে, ভার প্লাস আইএনজি তোমার ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে। এবং এই সাবজেক্টটাকে তুমি যদি দেখো তোমার ইট দিয়ে রিপ্লেস করা যায়। কি দিয়ে রিপ্লেস করা যায়? ইট দিয়ে রিপ্লেস করা যায়। তাবিজ নাম্বার 1, তুমি যদি দেখো কোনো ভার প্লাস আইএনজি, কোনো ভার প্লাস আইএনজি একটা ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে এবং এই ভার প্লাস আইএনজিটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। কি দিয়ে রিপ্লেস করা যায়? ইট। ইট দিয়ে রিপ্লেস করলে একটা কমপ্লিট সেন্টেন্স যদি হয়, কমপ্লিট সেন্টেন্স যদি হয়, তখন এই ভার প্লাস আইএনজিটাকে আমরা জিরান্ড বলবো। যে ভাই বুঝি নাই, সমস্যা নাই, মনোযোগ দিয়ে আমি একটা সেন্টেন্স দেখে লিখি, তাকে দেখো, রাইটিং, রাইটিং ইজ গুড হ্যাবিট, ইজ, ধরো কি বলা যায়, রাইটিং ইজ নেসেসারি, নেসেসারি NECESSARY, রাইটিং ইজ নেসেসারি, ফাইন। আরেকটা রাইটিং এভরিডে, খেয়াল করো, রাইটিং এভরিডে, এভরিডে দেখো ইজ নেসেসারি, ওকে। আরেকটা সেন্টেন্স দেখো, রাইটিং এভরিডে, রাইটিং এভরিডে, এভরিডে no matter what the situation is, no matter what the situation is, what the situation, no matter what the situation, okay, writing every day no matter what the situation is, ধরো এই যে নেসেসারি। খুব মনোযোগ দিয়ে দেখো আমি কি বলেছিলাম, তিনটার মধ্যেই দেখো, এই যে দেখো রাইটিং আছে, রাইটিং আছে, রাইটিং আছে। এখন আমরা বুঝবো কেমনে যেগুলো জিরান্ড নাকি পার্টিসিপল, এগুলো জিরান্ড নাকি পার্টিসিপল, এটা বুঝবো কেমনে? তোমার কাজ হচ্ছে কি জানো, তোমার কাজ হচ্ছে এগুলাকে ইট দিয়ে রিপ্লেস করে দিবা। কি দিয়ে রিপ্লেস করবা? ইট দিয়ে রিপ্লেস করবা। এই যে ইট দিয়ে রিপ্লেস করলাম, ইট দিয়ে রিপ্লেস করলাম, ইট দিয়ে রিপ্লেস করলাম, ফাইন। তাহলে তিনটাকে আমরা ইট দিয়ে রিপ্লেস করলাম। এরপরে তোমার কাজ হচ্ছে ভার্বের আগ পর্যন্ত তুমি কেটে দিবা। তাহলে ভার্বের আগ পর্যন্ত এই অংশটা আমরা কেটে দিলাম, আবার এই অংশটা কেটে দিলাম, আর এখানে কাটার প্রয়োজন নাই। তাহলে দেখো তো এটা কমপ্লিট সেন্টেন্স হয় কিনা? ইট ইজ নেসেসারি, 2 নাম্বার ইট ইজ নেসেসারি হয়, আবার 3 নাম্বার ইট ইজ নেসেসারি। তাহলে আমরা দেখলাম যে তোমার ভার প্লাস আইএনজিটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেছে এবং সেটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। যদি তুমি দেখো ইট দিয়ে রিপ্লেস করা যায়, তখন সেটার নাম কি হয়ে যাবে? সেটার নাম হয়ে যাবে কি? জিরান্ড। কি হয়ে যাবে? জিরান্ড। যেমন আমি তোমাদের, তুমি বলতে পারো যে ভাই বুঝি নাই, সমস্যা নাই, আমি তোমাকে বুঝাই। যেমন 1 নাম্বার কোশ্চেনটাই দেখো, 1 নাম্বার কোশ্চেনটাই দেখো, 3 নাম্বার এবং 4 নাম্বার কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে দেখো, 3 এবং 4 দেখো, স্মোকিং কজেস ক্যান্সার, আবার কি রিডিং ইজ এন এক্সিলেন্ট হ্যাবিট। তাহলে আমরা এটাকে ইট দিয়ে রিপ্লেস করি, ইট দিয়ে রিপ্লেস করলাম, ইট দিয়ে রিপ্লেস করলাম, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে? ইট কজেস ক্যান্সার। আরেকটা হচ্ছে কি, ইট ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, ইট ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। তাহলে ইট কজেস ক্যান্সার, ইট ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। তাহলে দেখো এটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হচ্ছে। যেহেতু সেন্টেন্স হচ্ছে, সুতরাং এইখানে দুইটা ভার্ব প্লাস আইএনজি, এই দুইটা ভার্ব প্লাস আইএনজি কে আমরা কি বলতে পারি? জিরান্ড বলতে পারি। কি বলতে পারি? জিরান্ড বলতে পারি। তাহলে জিরান্ডের তাবিজ নাম্বার 1, জিরান্ডের তাবিজ নাম্বার 1 জন্য কি ছিল? তাবিজ নাম্বার 1 ছিল যে আমরা কি করব?
সাবজেক্ট যদি কোনো ভার্ব প্লাস আইএনজি যদি সাবজেক্ট হিসেবে কাজ করে এবং সেটাকে যদি ইট দিয়ে রিপ্লেস করা যায় তখন সেটাকে আমরা কি বলবো, জিরান্ড বলবো। এবার আসো তাবিজ নাম্বার 2। তাবিজ নাম্বার 2 হচ্ছে, খেয়াল করো, এটা হচ্ছে 2 নাম্বার তাবিজ। 2 নাম্বার তাবিজ, যদি তুমি দেখো, খেয়াল করো, 2 নাম্বার তাবিজ, যদি তুমি দেখো যে প্রিপোজিশনের পরে কি বসছে, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসছে, খুব মনোযোগ দিয়ে দেখো, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসছে, অথবা অবজেক্ট আকারে তোমার কি বসেছে, ভার্ব প্লাস আইএনজি বসছে। এক, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসেছে, অথবা ভার্বের পরে অবজেক্ট হিসাবে আইএনজি বসেছে। তুমি যদি ওই দুইটাকে ইট দিয়ে রিপ্লেস করলে একটা কমপ্লিট সেন্টেন্স হয়, তখন সেটাকে আমরা জিরান্ড বলবো। আবার খেয়াল করো, তুমি যদি দেখো প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসছে, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসছে, অথবা বাক্যের মধ্যে অবজেক্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসছে, এখন এটাকে আমরা কেমনে পরীক্ষা করব, আমরা ওই ভার্ব প্লাস আইএনজি কে আমরা ইট দিয়ে রিপ্লেস করে দিব। যদি আমরা ইট দিয়ে রিপ্লেস করে দিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ মিনিং পাই, তখন সেক্ষেত্রে আমরা কি বলে দিব, এটার নাম জিরান্ড। যেমন খেয়াল করো যে আমরা একটু আগে বাক্যটা লিখছিলাম না, এই যে দেখো, যেমন শি এনজয়স সুইমিং, আমরা একটা কাজ করি, এটাকে ইট দিয়ে রিপ্লেস করে দেই। দেখো তো আমি যদি ইট দিয়ে রিপ্লেস করলে এটা মিনিংটা কি হচ্ছে, শি এনজয়স ইট, কি হচ্ছে, শি এনজয়স ইট। তাহলে দেখো তো শি এনজয়স ইট যদি আমরা বলি, একটা পূর্ণাঙ্গ মিনিং হচ্ছে কিনা, একটা পূর্ণাঙ্গ মিনিং হচ্ছে, শি এনজয়স ইট একটা পূর্ণাঙ্গ মিনিং আমাকে দিচ্ছে। যখন দেখছি একটা পূর্ণাঙ্গ মিনিং দিচ্ছে শি এনজয়স ইট, তার মানে আমরা এই ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা কি বলবো, আমরা এই ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা জিরান্ড নাম দেব। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা, রহিম আফটার ইনফেক্টেড উইথ ক্যান্সার গেভ আপ, কি দিলাম আমরা, গেভ আপ। এবার দেখো গেভ আপ এই স্মোকিং কে না আমরা একটা কাজ করি, দুই ভাবে শিখতে পারো তুমি, এটাকে ইট দিয়ে রিপ্লেস করে দিই আমরা। তাহলে দেখো তো, রহিম আফটার ইনফেক্টেড উইথ ক্যান্সার গেভ আপ স্মোকিং, তাহলে গেভ আপ ইট এটা হয়। অথবা তুমি এইভাবেও মনে রাখতে পারো, এই যে আপ যেহেতু প্রিপোজিশন, তাহলে দেখো প্রিপোজিশনের পরে যেহেতু ভার্ব প্লাস আইএনজি বসছে, সুতরাং এটা কি হয়ে যাবে, এটা জিরান্ড হয়ে যাবে, কি হয়ে যাবে, জিরান্ড হয়ে যাবে। তাহলে আমাদের যদি আবার একটু সিম্পলিফাই করি, আমরা সাবজেক্ট হিসাবে বসুক, অথবা প্রিপোজিশনের পরে বসুক, অথবা অবজেক্ট হিসাবে বসুক, আমরা যদি ইট দিয়ে রিপ্লেস করে মিনিং পাই, তখন আমরা সেটাকে কি নাম দিব, জিরান্ড। তাহলে চলো আমরা রিভিশন দেই। রিভিশনে যদি আমরা দেই, তাহলে রিভিশনটা কি দাঁড়াচ্ছে, 1 নাম্বার বিষয় রিভিশনটা এটা দাঁড়াচ্ছে, যদি সাবজেক্ট হিসাবে কাজ করেছে। 2 নাম্বার বিষয়, যদি আমরা দেখেছি ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে কাজ করেছে। 2 নাম্বার, আমরা দেখেছি ভার্বের পরে অবজেক্ট হিসাবে কাজ করেছে। 3 নাম্বার আমরা কি দেখেছি, প্রিপোজিশনের আমি যদি বলি, প্রিপোজিশনের পরে যদি দেখি আমরা বসেছে ভার্ব প্লাস আইএনজি, কোথায় বসেছে, ভার্ব প্লাস আইএনজি বসছে। সাবজেক্ট হিসাবে যদি দেখি ভার্ব প্লাস আইএনজি বসছে, অথবা অবজেক্ট হিসাবে দেখি যদি ভার্ব প্লাস আইএনজি বসছে, সাবজেক্ট হিসাবে ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট হিসাবে ভার্ব প্লাস আইএনজি, অথবা প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসাবে যদি দেখি ভার্ব প্লাস আইএনজি, এবং এটাকে যদি ইট দিয়ে রিপ্লেস করা যায়, এটাকে যদি ইট দিয়ে রিপ্লেস করা যায়, এটাকে যদি ইট দিয়ে রিপ্লেস করা যায়, তখন এই যে এই ইট গুলাকে বা এই ভার্ব প্লাস আইএনজি গুলার নাম হয়ে যাবে জিরান্ড, এই ভার্ব প্লাস আইএনজি গুলার নাম হয়ে যাবে জিরান্ড, এই ভার্ব প্লাস আইএনজির নাম হয়ে যাবে কি, জিরান্ড। এই পর্যন্ত আমার আলোচনাটা স্পষ্ট কিনা বলো। এক, প্রিপোজিশনের এক ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে যদি বসে, অবজেক্ট হিসেবে যদি বসে, প্রিপোজিশনের পরে যদি বসে, এবং ওই ভার্ব প্লাস আইএনজিটাকে যদি আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি, ওই ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা নাম দিব কি, জিরান্ড। এই পর্যন্ত আমার বক্তব্যটা স্পষ্ট কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আমি কি পুনরাবৃত্তি করব নাকি এই পর্যন্ত স্পষ্ট, এই পর্যন্ত স্পষ্ট কিনা, এই পর্যন্ত স্পষ্ট? ওকে, এই পর্যন্ত যদি স্পষ্ট হয়ে থাকে ফাইন। জাস্ট এই পর্যন্ত হইলে ডান, আর কিচ্ছু লাগবে না। তারপর আমি আমার দ্বিতীয় ক্লিয়ার তাওসিয়া। ওকে ফাইন। আচ্ছা, এরপরে আসো আমরা পরবর্তীতে আমরা খেয়াল করো, আচ্ছা এটাতে আমরা পড়ে আসতেছি। আচ্ছা, দ্বিতীয় একটা বিষয় খেয়াল করো, দ্বিতীয় একটা বিষয় খুব মনোযোগ দিয়ে দেখো, খুব মনোযোগ দিতে হবে খুব। এই জায়গাটায় আমি 2টা জিনিস লিখি, তুমি দেখবা বেশিরভাগ ক্ষেত্রে এটা একটু মনোযোগ দিতে হবে। আবার মনোযোগ দাও খুব ভালো করে, মোবাইলটা রাখো,
মানে জাস্ট কলম মোবাইলটার দিকে দেখো, টাইপ করা লাগবে না বা কমেন্টও করা লাগবে না, জাস্ট স্ক্রিনের দিকে দেখো, আমি কি বলি সেটা শুনো, এবং প্রয়োজন হচ্ছে লিখো। এখন লিখাও লাগবে না, তুমি শুনো, কারণ এখন লিখতে গেলে তুমি হচ্ছে মানে মনোযোগ থাকবে না, কারণ এটা তো রেকর্ড থেকেই যাবে, তুমি আবার শুনে নিতে পারবে। তো সুতরাং শুধুমাত্র শুনো। আমি দুইটা সেন্টেন্স লিখি, সরি দুইটা শব্দ লিখি। একটা হচ্ছে লিখলাম ধরো ওয়েটিং, ওয়েটিং ট্রেন, একটা হচ্ছে কি ওয়েটিং ট্রেন, আচ্ছা। আর আরেকটা হচ্ছে ওয়েটিং রুম, ওয়েটিং রুম, আচ্ছা। একটা জিনিস খেয়াল করো, আমাদেরকে একটা জিনিস ভুল শেখানো হয়, যে জিনিসটা, চলো আমরা একটা ভুল শিখি, আমরা একটা ভুল শিখি, হ্যাঁ চলো ভুল শিখি, চলো ভুল শিখি, ওকে। সেটা হচ্ছে নাউনের পূর্বে, নাউনের পূর্বে যদি দেখি, খেয়াল করো, নাউনের পূর্বে, নাউনের পূর্বে যদি ভার প্লাস আইএনজি থাকে, তখন এই ভার প্লাস আইএনজি যেহেতু নাউনকে মডিফাই করে, সুতরাং এই ভার প্লাস আইএনজি হয়ে যায় অ্যাডজেক্টিভ, আর যখন অ্যাডজেক্টিভ হয়ে যায় তখন সেটা কি হয়ে যায়, পার্টিসিপল হয়ে যায়, তাই না? রাইট? তাহলে নাউনের আগে যদি কোনো ভার প্লাস আইএনজি থাকে, নাউনের পূর্বে যদি কোনো ভার প্লাস আইএনজি থাকে, সেটা ওই নাউনকে মডিফাই করে, যার কারণে এটা অ্যাডজেক্টিভ হয়, এবং অ্যাডজেক্টিভ হলে এটার নাম কি হয়ে যায়, এটার নাম পার্টিসিপল হয়ে যায়। কিন্তু খেয়াল করো, এইটা, এটা হচ্ছে 50% সঠিক, 50% সঠিক, আর এটা হচ্ছে 50% রাইট, আর 50% হচ্ছে কি রং। আচ্ছা, তাহলে চলো আমরা 100% কিভাবে আমরা শিখতে পারি। ওকে, ওয়েটিং ট্রেন আর ওয়েটিং রুম। আচ্ছা, ওয়েটিং ট্রেন এই কথাটার মানে কি? আচ্ছা, আমরা একটা কাজ করব, আমরা কি করব জানো, আমরা এই ধরনের শব্দগুলোতে মাঝে আমরা ইজ বসাবো। কি বসাবো? ইজ বসাবো। আচ্ছা দেখো, এবং আমরা পিছন থেকে পড়বো, আমরা এরকম পিছন থেকে পড়বো। তাহলে পিছন থেকে পড়লে কি দাঁড়াচ্ছে? ট্রেন ইজ ওয়েটিং, ট্রেন ইজ ওয়েটিং, ট্রেন ইজ ওয়েটিং। এটাকে মিনিংফুল নাকি মিনিংফুল না? এটা মিনিংফুল বাক্য। ট্রেন ইজ ওয়েটিং, ট্রেন ইজ ওয়েটিং, এটা মিনিংফুল এবং এটা রেশনাল, ট্রেন অপেক্ষা করতেই পারে। আচ্ছা, এবার আসো ওয়েটিং রুম, রুম ইজ ওয়েটিং। ব্যাপারটা কেমন? ওয়েটিং রুম বলতে কি এটা বোঝায়? রুম ইজ ওয়েটিং, রুমটা ওয়েট করতেছে, বিষয়টা কেমন? এবার তোমরা কমেন্ট করো। এবার তো বলছিলাম কমেন্ট করো না। আচ্ছা, আমি যখন বলছি ট্রেন ইজ ওয়েটিং, এটা মিনিং করে, কিন্তু আমি যদি বলি রুম ইজ ওয়েটিং, তাহলে রুম কি মানে ওয়েট করে, মানে রুম কি ওয়েট করে? কি মনে হয়? রুম ইজ ওয়েটিং, ওয়েটিং রুম আর রুম ইজ ওয়েটিং কি সেম? আমি যদি বলি ট্রেন ইজ ওয়েটিং আর হচ্ছে কি ওয়েটিং ট্রেন, দুইটা সেম, কিন্তু ওয়েটিং রুম আর রুম ইজ ওয়েটিং কি দুইটা সেম? দুইটা সেম, দুইটা কি সেম? রুম তো ওয়েট করে না, রুম যেহেতু ওয়েট করে না, আচ্ছা, এটা হচ্ছে কি না, এটার উত্তর আসতেছে কি না, আর এটার উত্তর আসতেছে কি ট্রেন ওয়েট করে, এটার উত্তর আসতেছে হ্যাঁ। আচ্ছা, যদি দেখো মিনিংফুল, যদি দেখো মিনিংফুল, তাইলে এটাকে আমরা নাম দিব পার্টিসিপল, নাম দিব কি পার্টিসিপল। আর যদি দেখো, যদি দেখো হচ্ছে কি তোমার কি মানে মিনিং দিচ্ছে না, তাইলে আমরা দিব কি তোমার জিরান্ড, কি দিব? জিরান্ড। আচ্ছা ভাই বুঝি নাই, তুমি আমাকে বলতে পারো ভাই বুঝি নাই, ওকে ফাইন, তোমার বোঝার প্রয়োজন নাই। চলো আমরা আরেকটা আরেকটা এক্সাম্পল দেই। ধরো আমি লিখলাম সুইমিং, দেখো সুইমিং পুল, সুইমিং পুল। আরেকটা হচ্ছে সুইমিং গার্ল, সুইমিং গার্ল। ওকে, খুব মনোযোগ দিয়ে দেখো। তাহলে এই ধরনের জিনিসগুলোতে আমরা কি করব? আমরা মাঝে ইজ দিব, মাঝে কি দিব? ইজ দিব, ইজ। এবং আমরা কিভাবে পড়বো? এই যে এভাবে পড়বো। ওকে, তাহলে এক নাম্বার বিষয়, সুইমিং পুল মানে কি? বিষয়টা এমন, পুল ইজ সুইমিং, সুইমিং পুল মানে কেমন? যে পুল সাঁতার কাটতেছে, ব্যাপারটা কেমন? পুল সাঁতার কাটতেছে না। আচ্ছা, দুই নাম্বারে আসো, আমি যদি বলি গার্ল ইজ সুইমিং, এটা মিনিং হয় কিনা? গার্ল ইজ সুইমিং, গার্ল কি করতেছে? সাঁতার কাটতেছে, গার্ল ইজ সুইমিং। তো তার মানে যদি মিনিংফুল হয় তাইলে সেটা কি হয়ে যাবে জানো? সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর যদি অ্যাডজেক্টিভ হয় তখন সেটার নাম হয়ে যাবে কি পার্টিসিপল। ব্যাপারটা বুঝছো? যদি সাঁতার কাটে, গার্ল ইজ সুইমিং, তার মানে এটা মিনিংফুল হয়, আর যখন মিনিংফুল হচ্ছে তার মানে হচ্ছে কি তোমার অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ হলে পার্টিসিপল। কিন্তু আবার দেখো, আমি যদি বলি পুল ইজ সুইমিং, পুল ইজ সুইমিং, পুল ইজ সুইমিং, এটা এটা হইতেছে না, এটা হইতেছে না, তাই না? পুল ইজ সুইমিং, পুল তো সুইমিং করে না, তো তার মানে কি এটা হচ্ছে জিরান্ড, এটা কি জিরান্ড। আর এই সুইমিং পুল পুরাটা একটা বস্তুর নাম, একটা বিষয়ের নাম, একটা বিষয়ের বিষয়ের নাম, যার কারণে এটাকে কম্পাউন্ড নাউনও বলা হয়। দুইটা মিলে কি হয়? কম্পাউন্ড নাউনও বলা হয়। এবার বললা যে ভাই বুঝি নাই,
আবার তাহলে চলো আরেকটা এক্সাম্পল দেই। ওকে, তাহলে দেখো আমি লিখলাম রিডিং টেবিল। কি টেবিল? রিডিং টেবিল। আচ্ছা, আরেকটা লিখলাম রিডিং বয়। কি বয়? রিডিং বয়। আচ্ছা, তাহলে এটা খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, সেটা আমরা কি করব? ইজ দিব, আমরা ইজ দিব। ওকে, তাহলে বয় ইজ রিডিং মিনিংফুল হয়। আচ্ছা, টেবিল ইজ রিডিং, আমি কি টেবিল ইজ রিডিং, টেবিল কি পড়ে? টেবিল তো পড়ছে না। টেবিল যেহেতু পড়ছে না, তার মানে টেবিল যেহেতু এটা সম্ভব না, এটা ইম্পসিবল, এটা হচ্ছে কি ইম্পসিবল, অসম্ভব, ইম্পসিবল। আর যদি আমরা দেখি ইম্পসিবল হয়, তখন যেন সেটাকে আমরা কি দিয়ে দিব? জিরান দিয়ে দিব। আর যখন দেখবো পসিবল, তখন সেটাকে আমরা কি দিয়ে দিব? পার্টিসিপল দিয়ে দিব। ব্যাপারটা বুঝছো নাকি বোঝো নাই? এই আলোচনাটা বুঝছো কিনা, মানে এই ব্যাপারটা বুঝছো কিনা বাবা? মানে আমাকে জাস্ট এই জিনিসটা বলো যে এই পার্টটা বুঝেছো কিনা, এই পার্টটা বুঝছো? আমাকে একটু বলো, তাহলে আমরা আবার পরবর্তী মানে আলোচনাটায় যাব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যদি আমাকে এই পার্টটা একটু বলো, তাহলে আমি সেকেন্ড আবার হচ্ছে আবার একটা নতুন একটা আলোচনায় যাব। ওকে, বুঝতে পেরেছো তাই না? ওকে, আচ্ছা, সালমান রনি কখন ধরবা? ধরে এই ধরনের যদি দুইটা শব্দ দেয়া থাকে একটা সেন্টেন্সের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে এরকম দেয়া থাকলো, যেমন আমি দুইটা বাক্য লিখলাম, বাক্য এভাবে লিখলাম, যেমন রিডিং টেবিল, রিডিং টেবিল ইজ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট টু হ্যাভ, reading table is important to have for the students, important to, reading table is important for all the student to have in their room, for all the student, all the student to have in their room, fine, have in their room। এখন যদি তোমাকে সালমান বলা হইতো এই যে রিডিংটা, এই রিডিংটা অপশন এ, অপশন এ হচ্ছে কি পার্টিসিপল, অপশন বি জিরান্ড, তাহলে এই অপশন বি, এ এবং বি এর মধ্যে তুমি কোনটা নিতা বলো? এই যে রিডিং টেবিল, রিডিং টেবিল ইজ ইম্পর্টেন্ট ফর অল দ্য স্টুডেন্ট টু হ্যাভ ইন দেয়ার রুম, তখন তুমি উত্তর কি দিতা সালমান বলো? তখন উত্তরটা কি দিতা? তখন উত্তরটা কি দিতা? ব্যাপারটা বুঝতে হবে। তখন উত্তরটা কি হয়ে যেত? ইয়াস, পসিবল হলে পার্টিসিপল, ইম্পসিবল হলে জিরান্ড। তাইলে এই যে সালমান, তাহলে উত্তরটা কি হয়ে যেত তখন? তখন আমরা দেখতাম যে যে রিডিং টেবিল, আচ্ছা টেবিল ইজ রিডিং, টেবিল ইজ রিডিং, আমরা কি বলবো যে টেবিল ইজ রিডিং, টেবিল পড়ছে, টেবিল তো পড়ছে না, তো টেবিল যেহেতু পড়ছে না, তো তার মানে এটা ইম্পসিবল, এটা ইম্পসিবল। আর ইম্পসিবল যদি হয় তখন হয়ে যাবে কি জিরান্ড, তাহলে এর উত্তর হবে কি জিরান্ড, উত্তর কি হবে? জিরান্ড। তখন হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে তোমাকে এভাবে ডিকোড করতে হবে, এভাবে ডিকোড করতে হবে, এক্স্যাক্টলি। আচ্ছা, পপি ইয়াসমিন হ্যালো। আচ্ছা হ্যালো, তোমার নাম তো হ্যালো, হ্যালো কেন ভাই? নাম মানুষের তো নাম থাকে বিভিন্ন বিষয়ের। আচ্ছা আচ্ছা, তারপরে দেখো আমাদের পরবর্তী যেই বিষয়টা নিয়ে চলো আমরা কাজ করি, আমরা পরবর্তী কোনটা নিয়ে কথা বলতে পারি। ওকে, খুব মনোযোগ দিয়ে দেখো, তাহলে ওইটা দেখলাম আমরা ইম্পসিবল এবং পসিবল দিয়ে, মানে আমাদের সবচেয়ে পরীক্ষায় যেগুলো আসে, আমরা অনেক শেখার দরকার নেই, যেগুলো পরীক্ষায় আসে, এবং আজকের পর আর জিরান পার্টিসিপল পড়া লাগবে না। তুমি কি করবা? 15 দিন 20 দিন পর পর এই ক্লাসটা একবার দেখবা, জিরান পার্টিসিপল তোমার বিসিএস পর্যন্ত হয়ে যাবে, আর বিসিএস পর্যন্ত লাগবে না। ওকে, খেয়াল করো এবার একটা জিনিস, খেয়াল করো তো, এই জায়গাগুলাতে, এই জায়গাগুলোতে আমাদের একটু মানে মাঝে মাঝে একটু ঝামেলা হয়, খেয়াল করো, একটু মনোযোগ দিতে হয়। আবার আবার হচ্ছে মানে হাত থেকে, মানে মোবাইল থেকে হাতটা সরাও, মনোযোগ দিয়ে দেখো এবং শুনো। আচ্ছা দেখো, রুলিং স্টোন, এটা মানে কি? রুলিং স্টোন। আচ্ছা, রুলিং স্টোন, আরেকটা হচ্ছে কি ক্যাচিং ফিশ, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে বাবা। আচ্ছা আচ্ছা, ক্যাচিং ফিশ, বাস ইজ ড্রাইভিং। আচ্ছা, এটাকে এমনিও করা যায়, ধরো আমি তোমাদেরকে সহজ করে দিই, এটাকে আর কঠিন করলাম না, এই ধরনের বাক্যগুলোকে সহজ করবে, ইজ দিবা, আবার ইজ দিবা, আবার হচ্ছে কি ইজ দিবা, ফাইন, আবার হচ্ছে ইজ দিলাম, আমরা কি দিলাম? ইজ দিলাম, আবার দিলাম কি ইজ দিলাম। ওকে, তাহলে স্টোন ইজ রোলিং, এটা হয় মানে এটা পসিবল, যেহেতু পসিবল তার মানে পার্টিসিপল। আচ্ছা, ক্যাচ, ফিশ ইজ ক্যাচিং, ফিশ তো ক্যাচ করে না, তার মানে এটা ইম্পসিবল। আচ্ছা, যেহেতু ইম্পসিবল তার মানে হচ্ছে কি জিরান্ড। ওকে, ক্যাট ইজ স্লিপিং,
ক্যাট ইজ স্লিপিং, বিড়াল ঘুমায়, যেহেতু ঘুমায় তার মানে পসিবল, পসিবল মানে কি পার্টিসিপল। ওকে, বাস ইজ রানিং, বাস চলতে পারে, দৌড়াইতে পারে, বাস দৌড়ায়, তার মানে কি এটাকে পসিবল, আর পসিবল হলে কি পার্টিসিপল। আচ্ছা, আমি যদি বলি বাস ইজ ড্রাইভিং, বাস ড্রাইভ করতেছে, বাস কি ড্রাইভ করে কখনো? বাস যেহেতু ড্রাইভ করে না, এটা ইম্পসিবল, তাই না? এটা হচ্ছে কি ইম্পসিবল। আর যদি ইম্পসিবল হয় সেটা হচ্ছে কি জিরান্ট। আবার দেখো লাইং, লাই ইজ টেলিং, লাই ইজ টেলিং, লাই কি বলে? লাই যেহেতু বলে না, তো তার মানে কি এটা, এটা হচ্ছে কি ইম্পসিবল। আর ইম্পসিবল জিনিস যেন কি হয়? জিরান্ট হয়। ইম্পসিবল জিনিস কি? জিরান্ট। আমি মনে করি যে আশা তোমরা বুঝতে পেরেছো এই পার্টটা। আচ্ছা, তাইলে আবার একটা কাজ করি, আমরা এই অ্যাক্টিভিটি গুলা করি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। প্লেইং দ্য পিয়ানো, প্লেইং দ্য পিয়ানো, প্লেইং দ্য পিয়ানো। আচ্ছা, প্লেইং দ্য পিয়ানো, ইটিং ফাস্ট ফুড। আচ্ছা, ইটিং ফাস্ট ফুড। আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করো, প্লেইং দ্য পিয়ানো, তাহলে কি আমরা কি করব? এই দুইটার মাঝে আমরা ইজ দিব। আচ্ছা, আবার দেখো ইটিং ফাস্ট ফুড, তাহলে ইটিং ফাস্ট ফুডের জায়গায় আমরা কি দিব? আমরা ইজ দিব। আচ্ছা, এ ক্রাইং বেবি, ক্রাইং এবং বেবির মাঝে আমরা কি দিব? ইজ দিব। আচ্ছা, গেজিং এট দ্য ফ্লাইং বার্ড, আচ্ছা ফ্লাইং বার্ডের মাঝে কি দিব? আমরা ইজ দিব। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, প্লেইং দ্য পিয়ানো, দ্য পিয়ানো ইজ প্লেইং, পিয়ানো ইজ প্লেইং। আমি বলছি পিয়ানো বাজানো, পিয়ানো কি নিজেরা বাজায়? ব্যাপারটা কেমন? পিয়ানো নিজেরা বাজাচ্ছে, পিয়ানো নিজেকে বাজাচ্ছে না, এটা মানে কি পিয়ানো বাজানো। যদি দেখো এটা ইম্পসিবল, এটা কি ইম্পসিবল। আর ইম্পসিবল হলে যেন কি হয়? জিরান্ড হয়। ইম্পসিবল হলে কি হয়? জিরান্ড। আবার দেখো ফাস্ট ফুড ইজ ইটিং, ফাস্ট ফুড ইজ ইটিং, ফাস্ট ফুড কি খাইতেছে? মানে ব্যাপারটা এমন, ফাস্ট ফুড নিজেরা খায়, বিষয়টা এমন, ফাস্ট ফুড ইটিং, তার মানে এটাও কি ইম্পসিবল। আর যখন ইম্পসিবল হচ্ছে তখন যেন কি হচ্ছে? জিরান্ড হচ্ছে। ওকে, এ ক্রাইং বেবি, আবার দেখি বেবি ইজ ক্রাইং, বেবি ইজ ক্রাইং, বেবি ইজ ক্রাইং, এটা পসিবল। আর পসিবল হইলে যেন কি পার্টিসিপল। আচ্ছা, আবার দেখো বার্ড ইজ ফ্লাইং, বার্ড ইজ ফ্লাইং, বার্ড ইজ ফ্লাইং, পাখি আকাশে উঠছে, যেহেতু উঠছে তো তার মানে এটা পসিবল। আর পসিবল হইলে যেন কি হবে? পার্টিসিপল হবে। পসিবল হইলে কি? পার্টিসিপল। আচ্ছা, আমি তোমাদেরকে এই জায়গায় আরেকটা ট্রিক্স শিখাই দেই এবং সহজ করে দেই। নরমালি তুমি যদি দেখো বাক্যগুলা ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হইছে, বাক্যগুলো ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হইছে, পরীক্ষার হলে বসে তুমি যে কাজটা করবা, এই ইজ দিবা না। যদি দেখো বাক্যটা শুরুতে আসে তখন আর ইজ দিবা না, তখন কি করবা জানো? এই ভার্ব প্লাস আইএনজিটা এটাকে এরকম করে, এরকম করে গোল করবা, এরকম করে গোল করবা, করে ভার্বটাকে আইডেন্টিফাই করবা। ভার্ব এবং ভার্ব প্লাস আইএনজির মাঝের অংশটা তুমি কেটে দিবা, সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিবা। এটা ট্রিক্স। আবার খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে দেখো, পরীক্ষার হলে এত টাইম নাই, তাহলে পরীক্ষার হলে সহজ কি? এই ভার্ব প্লাস আইএনজিটাকে এরকম করে আন্ডারলাইন করবা এবং ভার্বটাকে, এই ভার্বটাকে এরকম করে গোল করবা, করে ভার্ব এবং ভার্ব প্লাস আইএনজির এই মাঝের অংশটা তুমি কি করবা? কেটে দিবা। কেটে দিয়ে তোমার কাজ হচ্ছে এটাকে ইট দিয়ে রিপ্লেস করা। কি দিয়ে রিপ্লেস করা? ইট দিয়ে রিপ্লেস করা। যদি তুমি ইট দিয়ে রিপ্লেস করলে একটা পূর্ণাঙ্গ বাক্য পাও, তাহলে এই প্রথম তাবিজের মতো হয়ে যাবে, সেটা জিরান। তাহলে দেখি আমরা হয় কিনা। ইট রিল্যাক্সেস হার আফটার এ লং ডে, তাহলে একটা সেন্টেন্স হয়েছে কিনা? হয়েছে। আবার দেখো 2 নম্বরে, ইট শুড বি অ্যাভয়েডেড, ইট শুড বি অ্যাভয়েডেড, তাহলে দেখো একটা বাক্য হয়েছে কিনা? হয়েছে। তো তার মানে আমরা এটাকে 2 প্রক্রিয়াতেই করতে পারি। যদি আমরা দেখি ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা মার্ক করে বাকিটাকে ক্রস করে কেটে দেবো, ঘাজাং করে কেটে দেবো, কেটে দিয়ে যদি দেখি ইট দিয়ে রিপ্লেস করলে একটা সেন্টেন্স হয়, তখন সেটার নাম হয়ে যাবে কি? জিরান্ড। কি হয়ে যাবে? জিরান্ড। জিরান্ড। তো 2 ভাবেই শিখতে পারো, তুমি ইজ দিয়ে করতে পারো, আবার হচ্ছে কি তোমার তুমি ওই যে পিছন থেকেও পড়তে পারো, অথবা ইট দিয়ে রিপ্লেস করতে পারো। আমার এই পর্যন্ত বক্তব্যটা স্পষ্ট কিনা তোমাদের কাছে? মানে এতক্ষণ যেটা বললাম, মানে এই যে এই 4টা করাইলাম, এটা বুঝছো কিনা বলো? এটা বুঝছো কিনা বাবা? মানে এই যে এই কথাটা বললাম, এই পার্টটা বুঝছো কিনা? তাইলে আমরা আবার সেকেন্ড পার্টে যাব, সেকেন্ড পার্টে যাব। এবং আজকের পরে আর জিরান পার্টিসিপল তোমার আর কোনো দিনও প্রয়োজন নাই। তোমার যেমনি ইচ্ছা, তুমি ইজ দিয়ে যদি তোমার কাছে সোজা লাগে তাহলে ইজ দিয়ে করবা, তোমার যদি ইট দিয়ে সোজা লাগে তাহলে ইট দিয়ে করবা। কারণ পরীক্ষা আমাদের টার্গেট হয়েছে পারলেই হয়েছে। তুমি কেমনে পারছো সেটা, তুমি যদি ভুল দাগাও, মানে তুমি আন্দাজে যদি দাগাও, আন্দাজে দাগায় যদি অপু 10-20 গুণেও যদি সঠিকটা দাগাও, তাইলে আমার হয়েছে। তুমি ধরো বললা যে ভাই আমি আন্দাজে দাগাবো, হ্যাঁ সমস্যা নাই, তুমি আন্দাজে দাগাও, তবে যেটা পরীক্ষায় উত্তর নিবে ওটা দাগাইলেই হবে, আমার কোনো আসে যায় না। ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা আবার পরবর্তী পার্টে যাই।
পরবর্তী পার্টটা কি, ধরো জিরান্ড চেনার আরেকটা সহজ বুদ্ধি আছে। তুমি যদি পরীক্ষায় গিয়ে এরকম দেখো, ধরো শুরুতে আর্টিকেল বসছে, কি বসছে, আর্টিকেল বসছে, পরীক্ষায় গিয়ে দেখলা আর্টিকেল আছে, এরপরে প্রিপোজিশন আছে, কি আছে, প্রিপোজিশন আছে, প্রিপোজিশন, আর্টিকেল আছে, প্রিপোজিশন আছে। আচ্ছা, মাঝে একটা ওয়ার্ড বসছে, কি বসছে, ওয়ার্ড, তবে ওয়ার্ড কয়টা, একটা, খেয়াল করো ওয়ার্ড কয়টা, একটা। আর্টিকেল, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা ওয়ার্ড বসছে, তবে ওই ওয়ার্ডটাই হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি, ওই ওয়ার্ডটা কি ভার্ব প্লাস আইএনজি। মনোযোগ দাও, পরীক্ষা গিয়ে দেখলা তোমার একটা প্রশ্ন এরকম আসছে, আর্টিকেল বসছে, প্রিপোজিশন বসছে, একটা ওয়ার্ড বসছে, ভার্ব প্লাস আইএনজি বসছে, ভাই বুঝতেছি না, ওকে প্যারা নাই, খেয়াল করো একটা বাক্য আমি একটা সেন্টেন্স লিখলাম, দা রাইটিং, কি বললাম, দা রাইটিং অফ, ধরো হুমায়ুন আহমেদ, দ্য রাইটিং অফ হুমায়ুন আহমেদ। তাহলে চলো এই প্যাটার্নে হয়েছে কিনা, তাহলে দেখো এটা আর্টিকেল বসছে, আর্টিকেল এবং এটা প্রিপোজিশন বসছে, এবং এখানে একটা ওয়ার্ড বসছে, একটা কি বসছে, ওয়ার্ড বসছে। আর এই ওয়ার্ডটা কি, এই ওয়ার্ডটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এটা কি ভার্ব প্লাস আইএনজি। তাহলে এই জিনিসটাকে আমরা কি নামে ডাকবো, পরীক্ষায় ধরো অপশন এরকম আছে, অপশন যদি পরীক্ষায় দেখো জিরান্ড আছে, অপশন বি তে পার্টিসিপল আছে, এই দুইটার মধ্যে কোনো একটা নিতে বলছে তোমাকে, তখন আমরা কি করব জানো, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে আমরা জিরান্ড উত্তর দিব, কি দিব, জিরান্ড উত্তর দিব। যদি তুমি দেখো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা মাত্র শব্দ বসছে এবং সেটা ভার্ব প্লাস আইএনজি, তখন আমরা সেটা কি দিয়ে দিব, আমরা তখন আমরা সেটাকে জিরান্ড দিয়ে দিব, কি দিব, জিরান্ড দিব। ফাইন। আচ্ছা, তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাই আপনি একটা শব্দের কথা কেন বললেন, কারণ একটা শব্দের কথা এই কারণে বলা হয়েছে, ব্যাপারটা যদি এমন হইতো, আমি যদি ব্যাপারটা এমন হইতো, দা ক্রাইং বেবি, দা ক্রাইং বেবি ইন দ্য স্টেশন, ইন দ্য স্টেশন, ধরো ইন দ্য স্টেশন, তখন কিন্তু ব্যাপারটা আলাদা থাকতো। কেমন থাকতো আলাদা, তখন তুমি দেখো আর্টিকেল আছে, এখানে কি আছে, আর্টিকেল আছে, আচ্ছা আবার কি আছে, এই যে দেখো প্রিপোজিশন আছে, কি আছে, প্রিপোজিশনও আছে, কিন্তু তখন কি তোমার একটা শব্দ না, তখন কি আমি যদি বলতাম যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে ভার্ব প্লাস আইএনজি হলে জিরান্ড হয়ে যাবে, তাইলে প্রবলেম আছে, সবসময় হবে না। তখন আবার ব্যাপারটা হচ্ছে কি এরকম, ওই যে কি দা বেবি ইজ ক্রাইং, দা বেবি, বেবি ইজ ক্রাইং, তখন আবার কিন্তু এটা কি না, জিরান্ড না, তখন হচ্ছে কি পার্টিসিপল। এই কারণে আমি বলছি কি, যদি একটা শব্দ থাকে তখন ওই একটা শব্দকে আমরা জিরান্ড বলবো, তবে এটার আরেকটা নাম আছে, এটাকে ভার্বাল নাউন বলা হয়, তবে আমরা ওই নামটা আজকে আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি জিরান্ড এবং পার্টিসিপল। তাহলে আমার এই বক্তব্যটা স্পষ্ট কিনা, আমি একটু পুনরাবৃত্তি করছি, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা ওয়ার্ড যদি থাকে এবং এই একটা ওয়ার্ড যদি ভার্ব প্লাস আইএনজি হয়, তখন ওই ভার্ব প্লাস আইএনজি কে আমরা নাম দিব কি, জিরান্ড, এবং ওইটা নাউনের কাজ করে বলে আমরা কি দিব, জিরান্ড দিব। এই বক্তব্যটা স্পষ্ট হয়েছে কিনা আমাকে একটু বলো তো বাবা, এই বক্তব্যটা স্পষ্ট হয়েছে কিনা বলো, এই বক্তব্যটা স্পষ্ট হয়েছে কিনা বলো, মানে আমার এই কথাটা বুঝছো কিনা, মানে এই অংশটা, মানে আমার কথার এই যে এই অংশটা বুঝছো কিনা, যে লাস্ট যেটা বললাম আর্টিকেল এবং প্রিপোজিশন। তাইলে আমরা আবার পরের পার্টে যাব। ওকে ফাইন, বুঝেছো, ওকে। আচ্ছা, তাহলে একটা ওয়ার্ড, কিন্তু আমি কিন্তু দুইটা ওয়ার্ড বলি নাই, দুইটা ওয়ার্ড তিনটা ওয়ার্ড হলে আবার ফাংশন কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, এটা একটা বিষয়। আচ্ছা, এরপরে আসো, খুব মনোযোগ দিয়ে দেখো আরেকটা বিষয়, হ্যাঁ আরেকটা বিষয়, সেটা হচ্ছে মনে রাখো, যদি তুমি পজিটিভ প্রোনাউন ব্যবহার করো, কোন প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, তাইলে পজিটিভ প্রোনাউন যেন কি, পজিটিভ প্রোনাউন কি, পজিটিভ প্রোনাউন হচ্ছে ধরো মাই, মাই, হিজ, তারপর হচ্ছে হার, তারপর হচ্ছে দেয়ার, কি আছে, দেয়ার, তারপর হচ্ছে আওয়ার, কি আওয়ার, এই যে এই জিনিসগুলোকে কি বলা হয়, পজিটিভ প্রোনাউন বলা হয়। আচ্ছা, এগুলাকে কি বলা হয়, পজিটিভ প্রোনাউন। মনে রাখতে হবে, পজিটিভ প্রোনাউনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি বসে, ভার্ব প্লাস আইএনজি বসে, এটা নাউনের কাজ করে, আর যেহেতু নাউনের কাজ করে তখন এটাকে আমরা জিরান্ড বলবো। খেয়াল করো, কি পজিটিভ প্রোনাউন, মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার,
কামালস, এটা এমন হইতে পারে কামালস, কামালস হইতে পারে, তারপর হচ্ছে জামালস হইতে পারে, জামালস, জামালস হইতে পারে, কামাল জামালস হইতে পারে। এগুলোর পরে যদি তোমার ভার্ব প্লাস আইএনজি থাকে তখন সেটা নাউনের কাজ করে, আর নাউনের কাজ করলে সেটাকে আমরা জিরান্ড বলবো। এটা হচ্ছে 1 নম্বর বক্তব্য, এটা হচ্ছে কি 1 নম্বর বক্তব্য। 2 নম্বর বিষয়টা হচ্ছে খুব খেয়াল করো, যদি তুমি দেখো ভার্বের, খেয়াল করো তোমার অবজেক্টিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন আর একটা অবজেক্টিভ প্রোনাউন আছে না, তোমাদের মনে আছে? সাবজেক্টিভ অবজেক্টিভ, অবজেক্টিভ কি হইতে পারে? অবজেক্টিভ প্রোনাউন। তাহলে অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে ধরো এমন যদি হয় হিম আছে, হিম আছে, তারপরে হচ্ছে দ্যাম আছে, দ্যাম, দ্যাম, তারপর হচ্ছে মি, তারপর হচ্ছে কি আস, তারপর হচ্ছে হার, হার, তারপর হচ্ছে আর কি হইতে পারে অবজেক্টিভ সি, সি হইলে হার, আই হইলে মি, দে হইলে দ্যাম, এই যে এগুলাকেও কি বলে? অবজেক্টিভ প্রোনাউন। আচ্ছা, যদি অবজেক্টিভ প্রোনাউনের পরে তুমি যদি দেখো ভার্ব প্লাস আইএনজি বসছে, কি বসছে? ভার্ব প্লাস আইএনজি বসছে, তখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করে এবং তখন সেটাকে আমরা নাম দিব কি? পার্টিসিপল। তখন সেটার নাম হয়ে যাবে কি? পার্টিসিপল। মনোযোগ দিয়ে দেখো আবার, যদি তুমি দেখো পজিটিভ প্রোনাউনের পরে ভার্ব প্লাস আইএনজি বসছে, পজিটিভ প্রোনাউনের পরে ভার্ব প্লাস আইএনজি বসছে, তখন সেটাকে আমরা নাম দিব কি? তোমার জিরান্ড। আর যদি দেখো অবজেক্টিভ প্রোনাউনের পরে বসছে, তখন সেটাকে আমরা নাম দিব কি? তোমার পার্টিসিপল। তাইলে ভাই বুঝি নাই ব্যাপারটা, না আপনার কথাটা আমার বুঝতে পারলাম না, মানে কি বলতে চাইলেন এটা না স্পষ্ট না। ওকে ফাইন, সমস্যা নাই। স্পষ্ট যদি না হয়ে থাকে তাইলে একটু খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো। যেমন এই 2টা বাক্য দেখো, এই 2টা বাক্যকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, 1 নাম্বার এবং হচ্ছে কি 2 নাম্বার। আচ্ছা, আই এম অ্যাফ্রেড অফ হিজ কামিং, এই যে দেখো হিজ, হিজের পরে দেখো কামিং আছে, এই কামিংটা একটা। I saw some of them leaving the office silently. আচ্ছা, এবার তোমাকে যদি প্রশ্ন করা হয়, আন্ডারলাইন করা ছিল, ধরো এটা এই ভার্ব প্লাস আইএনজিটা, ধরো এটা কোন, এটা কি, এটা কি ধরো এটার নিচে আন্ডারলাইন করা আছে এবং তোমার কাছে জানতে চাইলো অপশন এ ধরো জিরান্ড, অপশন বি ধরো পার্টিসিপল, ফাইন। আবার এই ভার্ব প্লাস আইএনজির নিচে তোমাকে অপশন এ আছে জিরান্ড, অপশন বি হচ্ছে কি তোমার পার্টিসিপল। তাহলে তুমি কি দিবা? আচ্ছা, আমরা একটু আগে শিখেছি, আমরা কি শিখেছি? আমরা শিখেছিলাম যে তোমার যদি হিজটা, এটা কোন প্রোনাউন? এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। আমরা শিখেছি পজিটিভ প্রোনাউনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি হয় সেটা নাউনের কাজ করে, আর নাউনের কাজ যখন করে সেটা হয়ে যাবে কি? জিরান্ড। আবার আমরা এই যে দেখো দ্যাম, দ্যাম হচ্ছে কি অবজেক্টিভ প্রোনাউন। আমরা এটা শিখেছিলাম অবজেক্টিভ প্রোনাউনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, আর অ্যাডজেক্টিভের কাজ যদি করে তখন সেটা হয়ে যাবে কি? পার্টিসিপল। কি হয়ে যাবে? পার্টিসিপল। আই স some few of them leaving the office silently. ভাই বুঝি নাই, আমি আরো এক্সাম্পল দিচ্ছি। যেমন এক্সাম্পল কি হইতে পারে? যেমন হইতে পারে, যেমন I saw him reading ধরো বুক, আই স হিম রিডিং বুক। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো, আই স হিম রিডিং বুক যদি বলো তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে হিম, এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, তাহলে অবজেক্টিভের পরে যেহেতু বসছে তো তার মানে এটাকে আমরা কি বলতে পারি? এটা আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। আর অ্যাডজেক্টিভ বললে তখন সেটা কি হয়ে যাবে? তোমার পার্টিসিপল হয়ে যাবে, ভার্ব হিসাবে পার্টিসিপল, ভার্ব হিসাবে কি? পার্টিসিপল। আচ্ছা, আমি বললাম যে দেয়ার কামিং, দেয়ার কামিং is not allowed. এবার আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি দেয়ার কামিং ইজ নট অ্যালাউড, এই কামিংটা এটার অপশন এ তে আছে ধরো জিরান্ড, অপশন বি তে আছে কি? পার্টিসিপল। তোমাদের কাছে কি মনে হয় এটা কোনটা হবে? এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? বলো, এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? দেয়ার কামিং ইজ নট অ্যালাউড, দেয়ার কামিং ইজ নট অ্যালাউড, বলো এটা কি জিরান্ড না পার্টিসিপল? দেয়ার কামিং ইজ নট অ্যালাউড, এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? Their coming is not allowed. Gerund, exactly. শুভন জিরান। কারণ আমরা এটা কি জানি? আমরা জানি দেয়ার কামিং কি হবে? এটা যেহেতু পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউনের পরে কি হচ্ছে? তোমার জিরান্ড হচ্ছে। কি হচ্ছে? জিরান্ড হচ্ছে। পজিটিভ প্রোনাউনের পরে জিরান্ড, আর অবজেক্টিভ প্রোনাউনের পরে হচ্ছে কি? পার্টিসিপল। এক্স্যাক্টলি। আচ্ছা,
এবার আসো আমরা যদি এটাকে বলি এই যে বাই রিডিং, আমরা একটু আগে শিখে আসছি বাই যেহেতু প্রিপোজিশন, আমরা একটু আগে শিখে আসছি কি বাই যেহেতু প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যেটা থাকে, প্রিপোজিশনের পরে যেটা থাকে সেটা হচ্ছে কি জেরান্ড, প্রিপোজিশনের পরে যেটা থাকে সেটা হচ্ছে কি জেরান্ড। তাহলে প্রিপোজিশনের পরে যেটা থাকে সেটা জেরান্ড, তারপর হচ্ছে কি পজিটিভের পরে যেটা থাকে সেটা জেরান্ড, ইট দিয়ে যেটাকে রিপ্লেস করা যায় সেটা হচ্ছে কি জেরান্ড। পজিটিভের পরে যদি যেটা থাকে, তাহলে এই পর্যন্ত চলো আমরা একটা সামারি করি। আমরা তো ধরো অনেক কিছু পড়ে ফেলছি, চলো আমরা একটা সামারি করি। আমরা জিরান্ড কেমনে চিনবো, আমরা জিরান্ড কেমনে চিনবো? আমাদের জিরান্ড চেনার জন্য এক নাম্বার, আমরা যদি দেখি সেন্টেন্সের যে কোনো জায়গায় ইট দিয়ে রিপ্লেস করলে মিনিং হয়, কি দিয়ে? ইট দিয়ে রিপ্লেস করলে যদি দেখি আমরা মিনিং হয়, তখন সেটাকে আমরা বলবো জিরান্ড। দুই নাম্বার, আমরা যদি কি দেখি প্রিপোজিশনের পরে যদি বসছে, কোথায় বসছে? প্রিপোজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা হচ্ছে কি জিরান্ড। তিন নাম্বার, আমরা তিন নাম্বারে কি জানলাম? পসেসিভ প্রোনাউনের পরে, কিসের পরে? পসেসিভ প্রোনাউনের পরে, পসেসিভ প্রোনাউনের পরে কি হয়? জিরান্ড হয়, কি হয়? জিরান্ড। আচ্ছা আচ্ছা, এটা তো উপরে আছে, পজিটিভ প্রোনাউনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি হয় জিরান্ড হয়। চার নাম্বার আমরা কি দেখলাম? ইম্পসিবল, ইম্পসিবল অসম্ভব হইলে কি হয়? ইম্পসিবল হইলে জিরান্ড হয়, ইম্পসিবল হইলে জিরান্ড হয়। তাহলে ইম্পসিবল যেন কোনটা, যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম। তার মানে এই জায়গাটা হচ্ছে এই পর্যন্ত সামারি, তাই না? এই বক্তব্যটা আশা করি তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। আচ্ছা, এরপরে আমরা পরীক্ষার হলে আরেকটা প্রক্রিয়ায় জিরান্ড আমরা পার্টিসিপল চিনবো। পরীক্ষার হলে আমরা আরেকটা প্রক্রিয়ায় পার্টিসিপল চিনবো। কেমনে পার্টিসিপল চিনবো এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তুমি সেন্টেন্সের চেহারা দেখবা, সেন্টেন্সের অর্থ বোঝার তোমার কোনো দরকার নাই, তুমি সেন্টেন্সের জাস্ট চেহারাটা দেখবা। চেহারাটা হচ্ছে কি, সেন্টেন্সটা দুইটা অংশে বিভক্ত, এই পাশে একটা অংশ থাকবে, তারপর একটা কমা থাকবে, কমার পর আবার একটা সেন্টেন্স থাকবে। খেয়াল করো, সেন্টেন্সের অংশ থাকবে দুইটা, প্রথম অংশ দেওয়ার পর একটা কমা যুক্ত হবে, কমা, তারপর একটা সেন্টেন্সের পরবর্তী অংশটা থাকবে, এরপরে কি থাকবে? তোমার ফুল স্টপ থাকবে। সেন্টেন্সের দ্বিতীয় অংশের শুরুতে হচ্ছে সাবজেক্ট বসবে, কি বসবে? সাবজেক্ট বসবে। দ্বিতীয় অংশের শুরুতে থাকবে কি? সাবজেক্ট। খুব মনোযোগ দিয়ে দেখো, সেন্টেন্সের দ্বিতীয় অংশের শুরুতে থাকবে সাবজেক্ট, আর সেন্টেন্সের একদম প্রথম অংশের শুরুতে থাকবে ভার্ব প্লাস আইএনজি। কি থাকবে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে কিভাবে? সেন্টেন্সের দুইটা অংশ থাকবে, দ্বিতীয় অংশের শুরুতে থাকবে সাবজেক্ট, আর প্রথম অংশের শুরুতে থাকবে কি? ভার্ব প্লাস আইএনজি। ওকে ভাই, বুঝি নাই, এইরকম তো কখনো দেখি নাই। আচ্ছা দেখি, চলো আমরা একটু এরকম হয় কিনা। আমি বললাম যে স্টাডিং for the last 12 hours, for the last 12 hours, 12 hours, Samuel got tired, Samuel got tired. আচ্ছা চলো আমি ওই প্যাটার্নটার সাথে মিলাই, প্যাটার্নটার সাথে কেমনে মিলাই দেখি। দেখো এই সেন্টেন্সের দুইটা অংশ কিনা দেখো, এই যে এটা একটা অংশ, এখানে আছে কি একটা কমা আছে, তাই না? আবার পরবর্তী অংশ বসছে। আচ্ছা, প্রথম অংশের শুরুতেই দেখো একটা ভার্ব প্লাস আইএনজি আছে, আচ্ছা রাইট। দ্বিতীয় অংশের শুরুতেই দেখো একটা সাবজেক্ট আছে, তাই না? একটা সাবজেক্ট আছে। আচ্ছা, এই প্যাটার্নের হইছে, এই প্যাটার্নের যদি হয়ে থাকে, তুমি যদি পরীক্ষায় গিয়ে দেখো এই প্যাটার্নের কোনো সেন্টেন্স বসছে, পরীক্ষায় গিয়ে দেখছো, তখন এই শুরুর ভার্ব প্লাস আইএনজি কে চোখ বন্ধ করে এটার নাম হয়ে যাবে পার্টিসিপল। কি হয়ে যাবে? পার্টিসিপল। মূলত এই ভার্ব প্লাস আইএনজির এই কাজটাই সাবজেক্টটাই করে, অর্থাৎ সামিউল মূলত পড়াশোনা করছে। সামিউল কি করছে? পড়াশোনা করছে। ফাইন, এখন মিনিং বোঝার দরকার নাই তোমার, পরীক্ষায় এই স্ট্রাকচারের যদি থাকে, স্ট্রাকচারটা কি? তোমার সেন্টেন্সের দুইটা অংশ, প্রথম অংশের শুরুতে ভার্ব প্লাস আইএনজি আর দ্বিতীয় অংশের শুরুতে সাবজেক্ট। তুমি যদি এই স্ট্রাকচারের পাও, তাহলে প্রথম ভার্ব প্লাস আইএনজিটা কি হয়ে যাবে? পার্টিসিপল হয়ে যাবে। এই ব্যাপারটা বুঝছো কিনা একটু আমাকে বলো, এই পার্টটা বুঝছো কিনা, মানে এই পার্টটা বুঝছো কিনা বলো একটু আমাকে, একটু জানাও আমাকে, বলো। এই অংশটা মানে আমার এই বক্তব্যটা তোমার কাছে স্পষ্ট হয়েছে কিনা বলো। বক্তব্য স্পষ্ট হয়েছে? এই পার্টটা বুঝছো? মদিনা, ইয়ামিন, আচ্ছা রাইট। যদি বুঝে থাকো ফাইন।
এবার চলো আমাদের লাস্ট অংশ জিরান পার্টিসিপলের, এরপরে আর আমরা জিরান পার্টিসিপল নিয়ে আমাদের জীবন আর কোনোদিন পড়বো না। আচ্ছা, আজকের পর আর জীবন, কারণ এতটুকুই আমাদের পরীক্ষায় লাগে, এর বাইরে আর লাগে না। মানে পরীক্ষার জন্য আমার এতটুকুই প্রয়োজন, এর বাইরে আমার লাগবে না, জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আর কি। পার্টিসিপল, আচ্ছা তুমি যদি দেখো ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছ, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাও, কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাও তখন সেটা হবে জিরান্ড। আর যদি সাবজেক্টকে প্রশ্ন করো কেমন দিয়ে, তাহলে উত্তর পাইলে হবে কি তোমার পার্টিসিপল। খেয়াল করো, একটু মনোযোগ দাও। যদি কি দিয়ে প্রশ্ন করো, তাইলে প্রশ্নটা যদি আমি দেখি কি দিয়ে প্রশ্ন করতে পারবো, তাইলে হবে জিরান্ড। আর যদি প্রশ্নটা করতে হয় কেমন দিয়ে, তাইলে আমাকে তাহলে উত্তরটা হবে কি পার্টিসিপল। কথা বুঝি নাই, তাহলে চলো এক্সাম্পলে যাই। মাই হবি ইজ গার্ডেনিং। আচ্ছা, মাই হবি ইজ গার্ডেনিং, আমার হবি হচ্ছে, শখ হচ্ছে বাগান করা। আচ্ছা, আমি প্রশ্ন করি আমার হবি কেমন নাকি আমার হবি কি? আমি প্রশ্নটা কি দিয়ে করব, মানে কিভাবে করব, যে আমার হবি কি নাকি আমার হবি কেমন, বলো। আমি প্রশ্নটা কি মানে কোনটা দিয়ে করব, হোয়াট দিয়ে করব? দেখো আমি প্রশ্ন কি হোয়াট দিয়ে করব নাকি হাউ দিয়ে প্রশ্ন করব, বলো। আমার হবি কেমন নাকি আমার হবি, মানে আমার হবি কেমন নাকি আমার হবি কিভাবে, কোনটা করব বলো। আমার হবি কি? আচ্ছা, তাহলে আমি উত্তর কি পাবো? আমি উত্তর পাবো আমার হবি গার্ডেনিং। আমার হবি কি? গার্ডেনিং। যদি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাও, আর প্রশ্নটা যদি হোয়াট দিয়ে করতে হয়, তাহলে হবে জিরান্ড। আচ্ছা, মাই হবি ইজ ইন্টারেস্টিং, আমার হবিটা হচ্ছে কি ইন্টারেস্টিং। আচ্ছা, এবার প্রশ্নটা আমি কোনটা দিয়ে করব, আমার হবিটা কেমন নাকি আমার হবিটা কি, বলো। আমার হবিটা কি নাকি আমার হবিটা কেমন, কোনটা হবে, কোনটা মানে আমি কোনটা দিয়ে করব, মানে আমার হবিটা কি নাকি আমার হবিটা কেমন, কি বলবো আমরা? আমরা বলবো আমার হবিটা কেমন, ইন্টারেস্টিং নাকি বাজে নাকি খারাপ। তার মানে কি বলবো আমরা, আমার হবিটা কেমন, কেমন। তাহলে আমার হবিটা কেমন, কেমন দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই, সেই ইন্টারেস্টিংটা কি হয়ে যাবে, তোমার পার্টিসিপল হয়ে যাবে। কি হয়ে যাবে? পার্টিসিপল। একটা জিনিস মনে রাখতে হবে, ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট শব্দটা, এটা কিন্তু ভার্ব। আর ইন্টারেস্টের তোমার এই ভার্ব প্লাস আইএনজি হচ্ছে কি ইন্টারেস্টিং। ওকে ফাইন। ঠিক একইভাবে আই লাইক সিঙ্গিং আর শি লুকস চার্মিং। আমি যদি প্রশ্ন করি আই লাইক সিঙ্গিং, আমি কি পছন্দ করি, আমি সিঙ্গিং পছন্দ করি। তার মানে এই যে সিঙ্গিংটা, এটাকে আমার প্রশ্ন করতে হয় কি দিয়ে, আর কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই, তাহলে হবে কি জিরান্ড। শি লুকস চার্মিং, তাকে কেমন দেখায় নাকি তাকে কি দেখায়, তাকে কেমন দেখায়, তাকে চার্মিং দেখায়। তার মানে কেমন দিয়ে প্রশ্ন করে যেহেতু আমি উত্তর পেয়েছি, তাইলে হবে কি পার্টিসিপল। ক্লাস আটকে গেছে, এই মিউট কর। আচ্ছা, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, ওকে। আটকে গেছিল, এখন ঠিক আছে না? শুনতে পাওয়া যাচ্ছে না এখন? হ্যাঁ হ্যাঁ, এখন কি ভিডিও অফ? কথা বল। আচ্ছা, এবার ঠিক আছে, তাহলে এবার একটা কাজ করো, চলো আমরা একটা রিভিশন দেই। আমরা এতক্ষণ পর্যন্ত যা যা পড়ছিলাম আমরা একটা রিভিশন দেই, তারপর হচ্ছে আমরা এক্সারসাইজ করব। 1 নাম্বার রিভিশন, সেটা হচ্ছে আমরা দেখেছি যখন ভার্বের সামনে, এটা হচ্ছে ভার্ব, ভার্বের সামনে যখন দেখছি আমরা কি আছে, ভার্ব প্লাস আইএনজি আসছে, এবং সেটা যখন দেখেছি সাবজেক্ট হিসাবে কাজ করেছে, এবং এটাকে যদি আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি,
তখন এই অংশটাকে আমরা কি বলি, জিরান্ড বলি। কি বলি, জিরান্ড। ওকে, 2 নাম্বার বিষয়, আমরা 2 নাম্বার বিষয় কি দেখেছি, যখন দেখেছি প্রিপোজিশন, কি প্রিপোজিশনের পরে যদি আমরা দেখেছি কি ভার্ব প্লাস আইএনজি বসছে, ভার্ব প্লাস আইএনজি বসছে এবং এটা নাউনের কাজ করছে, এবং এই অংশটাকে তখন আমরা কি বলি, জিরান্ড বলি। ফাইন। 3 নাম্বার বিষয়, 3 নাম্বার বিষয় হচ্ছে কি, আমরা দেখেছি যখন পজিটিভ প্রোনাউন হয়, কি হয়, পজিটিভ প্রোনাউন হয়, এই পজিটিভ প্রোনাউনের পরে আমাদের যে অংশটা থাকে ভার্ব প্লাস আইএনজি, এই ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা কি বলি, সেটা জিরান্ড হয়, তাই তো? তাহলে এক, ইট দিয়ে রিপ্লেস করলে জিরান্ড, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে জিরান্ড, পজিটিভ প্রোনাউন ভার্ব প্লাস আইএনজি থাকলে কি, জিরান্ড। 4 নাম্বার বিষয়, আমরা দেখেছি 4 নাম্বার বিষয়, যদি ব্যাপারটা ইম্পসিবল হয়, কি হয়, ইম্পসিবল। আমি একটা করে এক্সাম্পল দেই, আদারওয়াইজ এটা বোঝা যায় না। ইম্পসিবল, ইম্পসিবল মানে কি, ইম্পসিবল বলতে আমি জাস্ট সিম্পল এটাই বুঝাই, ধরো রিডিং টেবিল, কি টেবিল, রিডিং টেবিল। আচ্ছা, রিডিং টেবিল এটা ইম্পসিবল, তোমরা কেন ইম্পসিবল এটা বুঝে গেছো, তাহলে সেটা হয়ে যাবে কি, জিরান্ড। সেটা কি হয়ে যাবে, জিরান্ড। আচ্ছা, তারপরে আমরা 5 নাম্বার আমরা দেখেছি কি, যদি কি দিয়ে প্রশ্ন করতে হয়, কি দিয়ে যদি প্রশ্ন করে, কি দিয়ে প্রশ্ন করা, কি দিয়ে যদি দেখি প্রশ্ন, তখন যেমন আমি বললাম আই আই হেট, আই হেট ইটিং, আই হেট ইটিং, কি দিয়ে যদি প্রশ্ন করে তখন সেটা কি হয়ে যায়, জিরান্ড হয়ে যায়, তাই না? কি দিয়ে প্রশ্ন করলে জিরান্ড হয়ে যায়। আচ্ছা, তাহলে মোটা দাগে এগুলো হচ্ছে জিরান্ড। তাহলে পার্টিসিপল কখন হবে, চলো আমরা পার্টিসিপল গুলাকে আমরা একটু দেখি। পার্টিসিপলের 1 নাম্বার বিষয় আমরা কি দেখলাম, পার্টিসিপলের 1 নাম্বার, যদি পসিবল হয়, কি হয়, পসিবল। তাহলে পসিবল হইতে পারে কি, পসিবল হইতে পারে, ধরো আমি বললাম ক্রাইং বেবি, কি বললাম, ক্রাইং বেবি, এটা হচ্ছে এটা পসিবল। পসিবল যদি হয় তখন সেটাকে আমরা বলবো কি, পার্টিসিপল। 2 নাম্বার আমরা পার্টিসিপল যেন কখন বলবো, যদি দেখি অবজেক্টের পরে বসছে, অবজেক্টিভ, অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউনের পরে যদি বসে ভার্ব প্লাস আইএনজি, তখন ওই ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা কি বলছি, পার্টিসিপল বলছি। ওকে, 3 নাম্বার বিষয়, 3 নাম্বার বিষয় আমরা কি দেখেছি, স্ট্রাকচার অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা যদি এরকম হয়, এই যে এরকম, শুরুতে যদি দেখি আমরা কি আছে, ভার্ব প্লাস আইএনজি আসছে এবং পরবর্তী সেন্টেন্সের শুরুতে দেখলাম সাবজেক্ট আসছে, তখন এই ভার্ব প্লাস আইএনজিটার নাম হয়ে যায় কি, পার্টিসিপল, তাই না? আচ্ছা, 4 নাম্বার বিষয়, 4 নাম্বার বিষয় আমরা কি জানলাম, 4 নাম্বার বিষয় পার্টিসিপল চিনার, কেমন দিয়ে যদি আমি প্রশ্ন করি, কেমন, কেমন দিয়ে যদি প্রশ্ন করলাম, যেমন কি শি, শি, শি লুকস, শি লুকস, ধরো কি বলা যায়, শি লুকস চার্মিং, যেটা দেখলাম শি লুকস চার্মিং, কেমন দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই তখন সেটা কি হয়ে যায়, পার্টিসিপল হয়ে যায়, তাই না? এবার চলো আমরা প্রশ্ন সমাধান করি। এবার চলো একটা আছে নিয়ে সমস্যা, না 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 এটা আমি কালকে আনছি। এবার চলো আমরা প্রশ্ন সমাধান করি, প্রিভিয়াস ইয়ারের যেই প্রশ্ন আসছে, তাই না? প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে ওয়াকিংটা এটা কি, এটা ভার্ব আমরা জানি, এটা নাউনও আমরা জানি, তবে নরমালি প্রশ্নটার মেরিট অনুযায়ী তোমাদের জিরান্ড এবং পার্টিসিপল থেকে, আচ্ছা দেখো, তোমাকে যদি প্রশ্ন করা হয় মাঝে মাঝে আসে ভাই নাউনও যদি থাকে জিরান্ডও যদি থাকে তাহলে আমরা কোনটা দিব, ব্যাপারটা কিন্তু খেয়াল করো। নাউনও যদি থাকে তাহলে জিরান্ডও থাকে, বা অ্যাডজেক্টিভও যদি থাকে পার্টিসিপলও যদি থাকে তাহলে আমরা কোনটা দিব, এটা একটা আমাদের প্রশ্ন থেকে যায়। এই প্রশ্নের উত্তরটা আমরা পরে দিব, এই প্রশ্নের উত্তরটা ক্লাসের শেষে দিব। এখন তোমাদের কাজ হচ্ছে নরমালি জিরান্ড পার্টিসিপলের মধ্যে উত্তরটা করো। 1 নাম্বারের উত্তরটা কি হবে বলো, 1 নাম্বার প্রশ্নের উত্তর কি বলো, এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছে 1 নাম্বার প্রশ্নের উত্তর কি বলো, কোশ্চেন নাম্বার 1। ইয়েস, 1 নাম্বার কোশ্চেনের উত্তর হচ্ছে কি, আমরা দেখলাম 1 নাম্বার হচ্ছে আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি, ইট দিয়ে রিপ্লেস করলে কি হয়ে যায়, ইট ইজ এ গুড এক্সারসাইজ, তার মানে এটা হয়ে যায় কি, জিরান্ড। আচ্ছা, 2 নাম্বার প্রশ্নের উত্তর কি বলো, 2 নাম্বার, 2 নাম্বার প্রশ্নের উত্তর কি বাবা, 2 নাম্বার, 2 নাম্বার প্রশ্নের উত্তর 2 পার্টিসিপল, তাওসিয়া তাহফিম বলছে 2 পার্টিসিপল, 2 কি বলা যায় বলো তো, 2 বলা যায় ডি পার্টিসিপল। কেমনে, কারণ লুক এট দ্য ফ্লাইং বার্ড, আচ্ছা তার মানে আমরা কি বলতে পারি, বার্ড ইজ ফ্লাইং, বার্ড ইজ ফ্লাইং, পসিবল, পসিবল যদি হয় তাহলে আমরা দিয়ে দিব কি, পার্টিসিপল, তাই না? আচ্ছা আচ্ছা, 2 নাম্বার পার্টিসিপল, 2 নাম্বারটা পার্টিসিপল হবে, বুঝছো? যারা জিরান দিয়েছো তারা ভুল করেছো, পার্টিসিপল হবে। আচ্ছা, 3 নাম্বার প্রশ্নটা, হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, হি ইজ ফন্ড অফ
প্লেইং ক্রিকেট। বলো এই 3 নাম্বারটা কি হইতে পারে? বলো 3 নাম্বার নাম্বারটা লিখবা, নাম্বারটা লিখে উত্তরটা লিখবা, নাইলে হচ্ছে আমি বুঝতে পারি না 3 নাম্বারটা কি হবে। বলো 3 3 কি হইতে পারে? 3 3কে কি বলা যায় বলো তো? অনেক ভাবেই করা যায় 3। ইয়েস, 3 হচ্ছে হি ইজ ফন্ড অফ, অনেক ভাবেই করা যায়। এক নাম্বার হচ্ছে কি হি ইজ ফন্ড অফ ইট। ধরো আমরা প্রিপোজিশন যেহেতু আছে, প্রিপোজিশনের পরে এটাকে আমরা ইট দিয়ে দিলাম, তাহলে কি হয়ে যাচ্ছে? হি ইজ ফন্ড অফ ইট, এটাও হয়। অথবা তুমি ধরো এটা ভাবলা যে আমি এইটা ধরবো, তাহলে এটা ধরে কেমন হয়? ক্রিকেট ইজ প্লেইং। আচ্ছা ক্রিকেট কি খেলে? কি ক্রিকেট কি নিজেরটা নিজে খেলে? খেলে না, তো তার মানে এটা ইম্পসিবল, তাই না? তাহলে ইম্পসিবল। অথবা এটাও যদি করো তাহলে কি হচ্ছে? এটা জিরান্ড হচ্ছে। এটা কি হচ্ছে? জিরান্ড। এবার আসে 4 নাম্বার প্রশ্নটার উত্তরটা কি হবে? 4 তোমরা ইয়া লিখবা, সংখ্যাটা লিখে তারপর উত্তরটা লিখবা, হ্যাঁ, তাহলে আমার জন্য সহজ হয়। 4 উত্তরটা কি হবে? 3-এর ডি। মাইশা তুমি কেন 3-এর ডি বলছো বাবা? 3-এর ডি তো না, জিরান্ড হবে। তোমরা বুঝোই নাই না। রিমি তুমি আবার ক্লাসটা করবা। আচ্ছা 4-এর কি হবে? 4 কি হবে? 4 এ রুলিং স্টোন গ্যাদার্স নো মোস। ওকে 4 এ রুলিং স্টোন। আচ্ছা ইম্পসিবল না, হ্যালো তুমি ভুল করছো। দেখো রুলিং স্টোন মানে কি? স্টোন ইজ রোলিং। স্টোন ইজ রোলিং মানে কি? মানে পাথর গড়াচ্ছে। পাথরটা কি করছে? গড়াচ্ছে। পাথর যেহেতু গড়াচ্ছে, তো তার মানে সেটা কি হয়ে যাচ্ছে? তার মানে সেটা কি হয়ে যাচ্ছে? পার্টিসিপল। আচ্ছা তুমি যদি আরেকটা তোমাদেরকে বুদ্ধি শিখাই দেই, তোমাদেরকে এই জায়গায় আরেকটা বুদ্ধি শিখাই দেই, হ্যাঁ। এই যে দুইটা জিনিস দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো। এই জায়গায় আরেকটা হ্যাক। এবার মোবাইলটা হাতের থেকে রাখো এবং মনোযোগ দিয়ে শোনো। মোবাইলটা হাত থেকে রাখো এবং মনোযোগ দিয়ে শোনো, আরেকটা বুদ্ধি শিখাই দিই। সেটা হচ্ছে মাঝে মাঝে যদি এমন হয় প্লেইং ক্রিকেট, কি ক্রিকেট? ধরো প্লেইং ক্রিকেট, আর এটা কি ছিল যেন? এটা ছিল রুলিং স্টোন, তাই না? এটা ছিল কি? রুলিং স্টোন। এটা হচ্ছে প্লেইং ক্রিকেট, এটা হচ্ছে কি? রুলিং স্টোন। আচ্ছা এবার আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, ধরো এটা বাংলা কি? প্লেইং ক্রিকেট মানে কি? প্লেইং ক্রিকেট মানে দেখো ক্রিকেট খেলা। প্লেইং ক্রিকেট মানে কি? ক্রিকেট খেলা, ক্রিকেট খেলা। এবার যদি আমি প্রশ্ন করি যে রুলিং স্টোন মানে কি, তুমি আমাকে উত্তর দিবা রুলিং স্টোন মানে হচ্ছে ঘুরন্ত পাথর। কি পাথর? ঘুরন্ত পাথর। আচ্ছা যে পাথরটা কি করছে? ঘুরছে, তাই না? আচ্ছা যে পাথরটা ঘুরছে। আবার আরেকটা জিনিস দেখো, ও ও তোমার হোয়াইট বোর্ড বন্ধ হয়ে গেছে। আচ্ছা আবার আরেকটা জিনিস খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে দেখো, আরেকটা জিনিস মনোযোগ দিতে হবে। সেটা হচ্ছে আমি লিখলাম রিডিং, ধরো রিডিং, রিডিং ইংলিশ, রিডিং ইংলিশ, রিডিং ইংলিশ। আচ্ছা আর আরেকটা জিনিস লিখলাম, ধরো ফ্লাইং বার্ড। কি বার্ড? ফ্লাইং বার্ড। এটা আরেকটা ট্রিক্স, একই জিনিস বাট আরেকটা ট্রিক্স। খেয়াল করো, আমি যদি বাংলা করি রিডিং ইংলিশের বাংলা কি? রিডিং ইংলিশের বাংলা হচ্ছে ইংরেজি পড়া। কি পড়া? ইংরেজি পড়া। আচ্ছা আর ফ্লাইং বার্ডের মানে কি? ফ্লাইং বার্ড হচ্ছে কি? উড়ন্ত পাখি, উড়ন্ত পাখি, উড়ন্ত পাখি। আবার পার্থক্য, এই জায়গায় একটা পার্থক্য আছে। এই যে ইংরেজিটা যখন আমি পড়তেছি তখন বলছি আমি রিডিং ইংলিশ, কিন্তু আমি যখন এটা বাংলায় করছি তখন দেখো এই মিনিংটা ক্রস হয়ে গেছে। আগে ইংলিশ আসছে, তারপরে রিডিংটা গেছে। ব্যাপারটা দেখো, রিডিং ইংলিশ মানে হচ্ছে ইংরেজি পড়া। আমি ইংলিশে যখন বলছি তখন বলছি রিডিং ইংলিশ, কিন্তু বাংলায় যখন বলছি তখন কি বলছি? ইংরেজি পড়া। তাহলে দেখো মিনিংটা কিন্তু ক্রস হয়ে যায়। ক্রস হয়ে যায় বলতে আমি কি বুঝাচ্ছি দেখো, যেমন আমি বললাম কি যে ধরো রাইডিং বাইসাইকেল, রাইডিং বাইসাইকেল। তাহলে রাইডিং বাইসাইকেলকে যদি আমি বাংলায় বলি তাহলে কি বলবো? আমি বলবো যে বাইসাইকেল, দেখো বাইসাইকেল রাইডিং, চালানো, বাইসাইকেল চালানো। তাহলে দেখো বাংলায় বললে কিন্তু মিনিংটা ক্রস করে যায়। কিন্তু তুমি এটার দেখো মিনিংটা ফ্লাইং বার্ড, ফ্লাইং বার্ড মানে কি? উড়ন্ত পাখি। তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু মিনিং ক্রস করতেছে না। যেমন আমি বললাম ক্রাইং বেবি, ক্রাইং বেবি। তাহলে ক্রাইং বেবি মানে কি? ক্রন্দনরত বাচ্চা, ক্রন্দনরত বাচ্চা, ক্রন্দনরত বাচ্চা। তাহলে এই ক্ষেত্রে দেখো মিনিংটা ক্রস করতেছে না, কিন্তু উপরের ক্ষেত্রে মিনিংটা ক্রস করে যাচ্ছে। তুমি আমাকে বললা যে ভাই ক্রস করার ব্যাপারটা বুঝি নাই, আরেকবার বুঝাই দেন। তাহলে খেয়াল করো ক্রস করার ব্যাপারটা। এই যে দেখো প্লেইং ক্রিকেট, প্লেইং ক্রিকেট মানে কি? প্লেইং ক্রিকেট মানে ক্রিকেট খেলা।
তার মানে ক্রিকেটটা শুরুতে চলে আসছে এবং প্লেটা পরে চলে যাচ্ছে, তাই না? তাহলে দেখো বাংলা বলার সময় ক্রস করছে, কিন্তু তুমি যদি রুলিং স্টোন বলো তাইলে কিন্তু বলতেছে কি ঘুরন্ত পাথর, মিনিংটা ক্রস করে নাই। তুমি যদি দেখো মিনিং ক্রস করে নাই, মিনিং ক্রস করে নাই তাইলে হবে পার্টিসিপল। আর যদি দেখো মিনিং ক্রস করছে তাইলে হবে কি জিরান্ড। যেমন হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলতে অভ্যস্ত, মিনিং ক্রস করছে তাইলে হবে জিরান্ড। আর যদি দেখো এই রুলিং স্টোন একটা ঘুরন্ত পাথর, মিনিং ক্রস করে নাই তাইলে হবে পার্টিসিপল। তুমি দুই ভাবে করতে পারো, পসিবল ইম্পসিবল দিয়েও করতে পারো, আবার হচ্ছে কি তুমি মিনিং ক্রস করে কি করে না সেটা দিয়েও করতে পারো। আমার এই আলোচনাটা বুঝছো কিনা বলো, আলোচনাটা বুঝছো কিনা বলো। বুঝছো? মানে এই 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 কথাটা বুঝছো কিনা, মানে এই বাংলা কথাটা আমার বুঝছো কিনা, বাংলা কথাটা, বাংলা কথাটা বুঝছো বাবা? ওকে, তোমার যেটা ইচ্ছা তুমি ক্রস মিনিং করতে পারো বা যেটা ইচ্ছা, এটা 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 তোমার ইচ্ছা। আমার কথা হয়েছে আলটিমেটলি আমাদের টার্গেট হচ্ছে কি পরীক্ষায় হইলেই হয়েছে, আমাদের তো আর কোনো ইয়া না। ওকে ঠিক আছে। আচ্ছা তাইলে আবার চলো আমাদের এই প্রশ্নের উত্তরটা করে আমরা। এটা এটা পারবো। আচ্ছা এই 6 নাম্বারটা বলো, 6 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে? হিয়ারিং দ্য গুড নিউজ, 6 নাম্বারের উত্তরটা কি হবে বলো তো? হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, এটা কি এই হিয়ারিংটা, এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল বলো? হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, এটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? এটা পার্টিসিপল, ইয়েস। এটা কি হবে তাহলে? 6D, ইয়েস। হুমায়রা, তাহলে হিয়ারিং দ্য নয়েজ, হিয়ারিং দ্য নয়েজ। তাহলে দেখো এটা স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে, দুইটা সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখো, এটা একটা স্ট্রাকচার আবার এটা একটা স্ট্রাকচার। তাহলে আমরা একটু আগে শিখছিলাম এই যে প্রথম স্ট্রাকচারে দেখো ভার প্লাস আইএনজি আছে, তাই না? ভার প্লাস আইএনজি আছে। আর দ্বিতীয় স্ট্রাকচারের জন্য কি আছে? সাবজেক্ট আছে। কি আছে? সাবজেক্ট। এই পজিশনে যদি থাকে তখন এই ভার প্লাস আইএনজি কে যেন আমরা কি বলে দেই? এই ভার প্লাস আইএনজি কে আমরা পার্টিসিপল বলে দেই। কি বলে দেই? পার্টিসিপল বলে দেই। সো দিস ওয়াজ অল অ্যাবাউট ফ্রম মাই পার্ট। তোমাদের কাজ হচ্ছে, তোমাদের যদি আবার কনফিউশন থাকে অ্যাটলিস্ট ক্লাসটাকে আবার দেখবা, এই ক্লাসের শেষে আবার দেখবা, একটু নোট করবা, তাহলে তোমাদের হচ্ছে যত এই কনফিউশন রয়েছে জিরান পার্টিসিপল নিয়ে, আমার মনে হয় না যে আর কখনোই লাগবে, এর বেশি আর লাগে না জিরান পার্টিসিপল। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা হচ্ছে আমাকে করতে পারো। আচ্ছা এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পরীক্ষায় যদি ভাই অ্যাডজেক্টিভও থাকে, দেখো পরীক্ষায় যদি ধরো অ্যাডজেক্টিভও আসে আবার ধরো পার্টিসিপলও আসে, তাহলে আমরা কোনটা দিব? পরীক্ষায় অ্যাডজেক্টিভও আসে পার্টিসিপল আসে, তাহলে আমরা কোনটা দিব? খেয়াল করো, দুনিয়ার সব অ্যাডজেক্টিভ কি তোমার ভার্ব? আচ্ছা এটা বললে এমনি বুঝবা না, কেমনে বোঝানো যায়? আচ্ছা খেয়াল করো, ধরো তুমি এই হিয়ারিং কে কি দিলা? আচ্ছা ধরো এই রিডিং, খুব মনোযোগ দিয়ে দেখো, এখানে জিরান্ডও আছে, এখানে নাউনও আছে। আমরা জানি কি এটা নাউনের কাজ করছে, এটা নাউনের কাজ করছে বলে এটা জিরান্ড। এখন তুমি উত্তর দিলা বাই নাউন। আচ্ছা নাউন, আচ্ছা নাউনটা হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। পার্টস অফ স্পিচের একটা অংশ কি? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। আর জিরান্ড এবং পার্টিসিপল হচ্ছে ভার্বের একটা অংশ, রাইট? তোমাকে যদি প্রশ্ন করা হয় এই নাউন এবং জিরান্ডের মধ্যে কোনটা নিবা, তুমি যদি শুধু নাউন দাও তার মানে তুমি কি অস্বীকার করলা? তুমি অস্বীকার করলা এটা একটা ভার্ব না। তুমি যদি এর উত্তরটা শুধু নাউন দাও তার মানে তুমি কিন্তু অস্বীকার করছো এটা ভার্ব না, এটা ভার্ব না, কারণ এটা শুধুমাত্র নাউন। কিন্তু তুমি যদি উত্তরটা দাও জিরান্ড, তার মানে তুমি স্বীকার করে নিলা এটা ভার্বের একটা চেহারা, কিন্তু এটা কাজ করছে নাউনের, এটা স্বীকার করে নিলা। এটা নাউন দিলে হয় কিন্তু এটা অসম্পূর্ণ থাকে, তখন তুমি অস্বীকার করলা যেটা এটা ভার্বের চেহারা না। কিন্তু তুমি যদি এটাকে জিরান দাও তাইলে তুমি স্বীকার করলে এটা ভার্বের একটা ফর্ম, কিন্তু এটা নাউনের কাজ করছে। ঠিক একইভাবে যদি অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল থাকে আমরা দিব কোনটা? পার্টিসিপল। কেন? কারণ পার্টিসিপল দিলে তুমি এটাও স্বীকার করে নিচ্ছ এটা ভার্বের একটা চেহারা, কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ। আবার কিন্তু শুধু অ্যাডজেক্টিভ দিলে তুমি অস্বীকার করতেছো যে এটা ভার্বের একটা চেহারা না। বুঝছো? তাইলে আমরা জিরান্ড এবং নাউনের যদি থাকে আমরা জিরান্ড দিব। আর যদি আচ্ছা যদি পরীক্ষার মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ থাকে এটা কোন পার্টস অফ স্পিচ, এখানে কি উল্লেখ আছে? নাই।
কিন্তু পরীক্ষায় যদি স্পষ্টভাবে উল্লেখ থাকে এটা কোন পার্টস অফ স্পিচ, পরীক্ষায় যদি লেখাটা থাকে এরকম এটা কোন পার্ট অফ স্পিচ, পরীক্ষাটা উল্লেখই আছে কোন পার্ট অফ স্পিচ, তখন এটাকে নাউন দেব। কেন নাউন দেব? কারণ তুমি জিরান কিন্তু পার্টস অফ স্পিচের কি না, কোনো ক্লাসিফিকেশন না। পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন হচ্ছে কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ব্যাপারটা বুঝছো? মানে সবার শেষের কথাটা বুঝছো কিনা? এগুলো অবশ্যই এখন তোমাদের লাগবে না, পরে যখন আবার আমরা পরীক্ষা টরীক্ষা আগায় আসবে তখন আবার লাগবে, রাইট? ওকে, আচ্ছা। ভার্বাল নাউন হচ্ছে মানে তোমার মানে প্রিপোজিশন এবং আর্টিকেলের মাঝে যে নাউনটা থাকে সেটাকে ভার্বাল নাউন বলে। ওকে, রাইট। আর কোনো প্রশ্ন তোমাদের আছে? তোমরা বুঝছো কিনা, মানে যা 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 বলছি এ পর্যন্ত, তোমাদের যা যা পড়াইলাম, মানে এই জিনিসগুলো বুঝছো কিনা, প্রপারলি বুঝছো, মানে প্রপারলি ক্লিয়ার কিনা, প্রপারলি পরীক্ষা আসতে পারবো আমরা? এর বেশি লাগবে না, তোমরা একটু নোট করবা। এবং যদি ক্লাস যদি হয়, মানে তুমি যদি এখন ভালো করে মনোযোগ না দাও, তুমি আবার একটু করবা। এবং নাউন এবং জিরান পার্টিসিপল কোনো বই থেকে পড়া লাগবে না, তোমার যখনই মনে হবে যে জিরান পার্টিসিপল কিছু শিখতে হবে, আবার এই ভিডিওটা দেখবা। আজকে দেখছো, 7 দিন পরে আবার দেখবা, 15 দিন পরে আবার দেখবা, 1 মাস পরে আবার দেখবা, 3 মাস পরে আবার দেখবা। তাইলে দেখবা এটা আর কখনোই ভুল হবে না, এবং পরীক্ষায় যে ধরনের প্রশ্নই দিক না কেন তুমি এই ধরনের প্রশ্নগুলো তুমি প্রপারলি করতে পারবা। ওকে, ফাইন। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে তোমরা সেই প্রশ্নগুলো আশা করি আমরা জিরান পার্টিসিপল থেকে যদি প্রশ্ন আসে আমরা করতে পারবো। ওকে, ফাইন, থ্যাংক ইউ, শুভকামনা। তোমাদের যদি মনে হয় ক্লাসটা হেল্পফুল হয়েছে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারো, তোমাদের কি বলা যায় অন্যদেরকেও বলতে পারো যে এখানে ক্লাস করার জন্য। আর যদি মনে করো হেল্পফুল না, তাহলে তুমি নিজেও আনফলো দিয়ে ব্লক দিয়ে চলে যাও। বাই বাই, টাটা।